আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমার বাসায় টাকি মাছ রান্না হয়েছে। এই মাছটা আমি কখনোই রান্না করিনি, তবে এই মাছের ভর্তা খাওয়া হয়েছে। আজ যেহেতু প্রথমবারের মতো এই মাছটা আমাদের বাসায় রান্না করা হয়েছে আর আমার সেজো খালা এই রান্নাটা করে দিয়েছেন, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। মাছ রান্না করার আগে এভাবে পাটায় ভালোভাবে থেতলে নিতে হবে। তারপরে লবণ হলুদ দিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হতে হতে দেখে নেই রান্নার জন্য কি কি মশলা নেওয়া হয়েছে। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ, 2.5 টেবিল চামচ রসুন, হাফ চা চামচ পরিমাণে আদা বাটা নেওয়া হয়েছে। এখানে হলুদ, ধনিয়া, জিরার গুঁড়ো নেওয়া হয়েছে 1 চা চামচ করে, আর মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে 2.5 চা চামচ। এইদিকে মাছগুলো একপাশ হয়ে গেছে, এখন উল্টে দেওয়া হচ্ছে। মাছগুলো খুব কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিয়ে এই একই তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নেওয়া হবে। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে দেয়া হয়েছে শুকনো মশলার গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছেন স্বাদমতো লবণ। কয়েকবার অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছেন। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দেয়া হয়েছে। পানি ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেয়া হবে মাছ। সবশেষে এতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অপেক্ষা করতে হবে এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন খেয়ে দেখার পালা রান্না কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি টাকি মাছ। মাছ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ঝোলটা একেবারে মাখা মাখা হয়েছে। এর সাথে ছিল সালাদ, 1 টুকরো লেবু, শালগম দিয়ে চিংড়ি মাছ, আর ছিল টমেটো ডাল। সব মিলিয়ে মাছটা খেতে আমার কাছে ভালোই লেগেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।